নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। জেনারেল রিডিং সবার জন্য, কাজে যতটুকু নেবে ততটুকু নিজের সাথে ম্যাচ করবে। জোর করে কিচ্ছু ফিট করবে না, ছেড়ে দেবে কারো না কারোর জন্য, নিশ্চয়ই গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো আজকে তোমাদের পার্টনারের সন্ধেবেলায় তোমাকে নিয়ে তার মনে কি চলছে, আজকে সন্ধেবেলায় তার মনে কি চলছে তোমায় নিয়ে। আবারও বলবো, জেনারেল রিডিং যুক্ত হও পার্টনারের সাথে, ততটা মিলবে নিও। আর প্লিজ পজিটিভ থেকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো চলো একটু সাফেল করে নেবো, 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। কেউ একটা লিখেছো যে তোমার জোড়া জোড়া প্রজাপতি দেখছি, পাখি দেখছি, তো বলবো এটা কোনো ইউনিয়নের সাইন, ঠিক আছে। ইউনিয়নে হতে পারে, রিউনিয়নে হতে পারে যদি কেউ সিঙ্গেল থাকে, তো তাকে একটা, যদি কন্টিনিউ এটা হয়, তো অতি অবশ্যই একটা মেসেজ হিসেবে নেওয়া, তার জীবনে কেউ আসতে চলেছে, যেহেতু জোড়া দেখছো। আর যদি কেউ হয়তো আছো, সেপারেশনে আছে বা কিছু, সেক্ষেত্রে বলবো যে আবার সেটা রিউনিয়নের কথা বলা হয়। তোমাদের যেমন সিচুয়েশন সেরকম ভাবে নেবে। তবে যখনই জোড়া প্রজাপতি, জোড়া পাখি দেখছো, তাদের একটু অবজার্ভ করো যে তারা কি করছে। বিশেষ করে প্রজাপতি দেখবে একসঙ্গে দুজন ঘুরছে। আর কিন্তু পাখিরা কি হয়, অনেক সময় দুটো পাখি ঝগড়াও করে, আবার অনেক সময় দুটো পাখি খুব সুন্দরভাবে বসে থাকে। তুমি দেখো যে তুমি যখনই পাখি দেখছো, কি দেখছো, দুটো পাখি ঝগড়া করছে নাকি দুটো পাখি একসাথে বসছে। এগুলো একটু অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে। এগুলো ইউনিয়ন হওয়ারই সাইন, কিছু না কিছু ভাবে তোমাদের ইউনিয়ন হবে, না তো রিউনিয়ন হবে, ঠিক আছে। কেউ একটা চাকরির জন্য লিখেছো, তো মন থেকে চাই সে সেই কাজটা পেয়ে যাও। প্রত্যেক মানুষেরই কাজের দরকার ভীষণ ভাবে। তোমরা আমাকে অনেকেই লেখো যে দিদি আশীর্বাদ দাও। সত্যিকারে বলতে গিয়ে আমি তো সেই জায়গায় কখনোই পৌঁছইনি যে কারোকে আশীর্বাদ দিতে পারি বা তার ভালো হবে আমার আশীর্বাদ। তবে হ্যাঁ, মন থেকে চাই যে ভালো থাকুক প্রত্যেকটা মানুষ, তার মতন করে ভালো থাকুক, কারণ প্রত্যেকের জীবনেরই কিছু লড়াই আছে, খুব কঠিন সেই লড়াই আমাদেরকে লড়তে হয়। তো সেক্ষেত্রে কেউ খারাপ থাকলে শুনলে সত্যি আমাদের খারাপ লাগে। তো মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সেটুকু আমি নিশ্চয়ই চাই। সবাই আমরা ভালো থাকতে চাই, ঠিক কথা। সবসময় যে একা ভালো থাকলেই ভালো থাকাটা হয়, সেটাও কিন্তু নয়। তো ঠিক সেভাবে আমিও চাই তোমাদের সবারই কিছু না কিছু ভালো হোক, যে সমস্যায় আছো সেখান থেকে বেরিয়ে এসো। চলো, সাফেল হয়ে গেছে, এবার দেখে নেবো তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে সন্ধেবেলা, তার মনে কি চলছে তোমাদেরকে নিয়ে সন্ধেবেলা। এখানে তোমার পার্টনার চায় তোমার সন্ধেবেলা তোমাদের সঙ্গে, সে চায় যে তোমাদের সাথে এই সম্পর্কতে কিছু একটা ভালো হোক, ঠিক আছে। বন্ডিংটাকে স্ট্রং করতে চায়, গ্রাউন্ডিং এর একটা এনার্জি আছে। সে চায় স্টেবিলিটি, তোমাদের সঙ্গে এই সম্পর্কে সে স্টেবিলিটি চায়। টেম্পোরারি কোনো কানেকশন নয়, পার্মানেন্ট কানেকশন চায়। কানেকশনের নামই যাই হোক না কেন, যাই হোক, সে চায় যে এই কানেকশনটার একটা স্টেবিলিটি থাকুক, এবং এই কানেকশনটাকে প্রোটেকশন দেওয়া, এই কানেকশনের একটা গ্রোথ চায়। যে কানেকশনটা তুমি যতটা এগিয়েছো সেখান থেকে সে একটু এগোতে চায়, এবং সে মন থেকে চায় এই সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো চায়, যে ভালোগুলো সম্পর্কে ক্রমশ গ্রোথ দেবে। তো এক কথা যদি বলি যে কি চায় পার্টনার, তো বলবো অতি অবশ্যই তোমার পার্টনার মন থেকে চায় তোমাদের সম্পর্কতে গ্রোথ আসুক, তোমাদের সম্পর্কতে স্টেবিলিটি আসুক, সবকিছু ভালো হোক। আর বন্ডিংটা, তোমাদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটা যেন খুব ভালো হয়, সেটা তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং হোক। এটা দরকার প্রত্যেকটা সম্পর্কে না, এই বন্ডিংটা স্ট্রং হওয়াটা ভীষণ দরকার। এর উপরে নির্ভর করে সম্পর্ক কতদিন টিকবে বা টিকবে না।
কেন বোঝাপড়া একটা ভীষণ ভাবে দরকার সম্পর্কের মধ্যে। এখানে তোমরা একে অপরকে মিরর করো, ঠিক আছে? মিররিং ইচ আদার কার্ডই এসেছে, হ্যাঁ। তো এখানে দেখো সেলফ রিফ্লেকশন দেখছো তোমরা। অ্যাকচুয়ালি তোমরা যদি এখানে ভীষণভাবে কানেক্টেড থাকো তোমাদের পার্টনারের সঙ্গে, তো সেক্ষেত্রে কি হবে, তোমরা যেরকম ফিল করছো বা তোমরা যেরকম যাই কিছু করছো সেটা মিরর এফেক্ট হচ্ছে তোমাদের উপর। তো প্লিজ পজিটিভ থাকো এখানে। আর এটাও একটা ঠিক কথা যে যখন খুব একটা কানেক্টেড এরম এরম যখন কানেকশন হয়, তখন কি হয়, একে অপরের তোমরা এনার্জিটাও নিয়ে নিচ্ছ। তার ফলে তোমরা বুঝতেও পারছো উল্টো দিকে মানুষটা কি করছে বা কিছু। এখানে তোমাদের কিছু আছে, কারোর খুব কিছু ক্ষত স্থান আছে যেটা সে তার হয়েছে অলরেডি কিছু না কিছু ভাবে, ইনার উন্ডেড, ঠিক আছে? তো কিছু উন্স আছে তার, সেগুলো সে সারাতে চাইছে। আর এখানে তোমরা যে সেপারেশন ফেস করছো সেটাও তোমাদের একটা ক্ষত টাইপের তৈরি করছে। তো এখানে তোমরা তাই জন্য একে অপরের সেলফ রিফ্লেকশনটা দেখছো, তুমি যা করছো সেও মনে হচ্ছে তাই করছে, কারণ তোমরা একে অপরকে মিরর করে ফেলছো, যেটা তোমরা চাইছো না কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে পজিটিভ ভাবো, পজিটিভ চিন্তা ভাবনা সেন্ড করো। তোমার পার্টনার কোথাও জানে তোমার সঙ্গে সে মিরর করে ফেলে, কেননা তোমাদের ভাইব্রেশনটা খুব মিল, এবং তোমরা একে অপরকে কানেক্ট করতে পারো 50-তে। সবটাই কিন্তু এখানে বলছি এনার্জি দিয়ে, যেহেতু এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো, তাই জন্য একে অপরের গ্রোথ, যেমন সম্পর্কে গ্রোথ চাইছো, স্টেবিলিটি চাইছো এবং ব্যালেন্স চাইছো, এফোর্টটা ঠিকঠাক দিচ্ছ, কারণ দেখো এখানে তোমরা গিভ অ্যান্ড টেক করতে চাইছো। কিন্তু মধ্যিখান থেকে যেটা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে নেগেটিভিটি চলে আসছে কিছু না কিছু কারণে, আর তোমাদের এফেক্ট হয়ে যাচ্ছে সম্পর্কের উপর। তোমার পার্টনার অন্তত সন্ধ্যেবেলা সেটাই ভাবছে। অ্যাকচুয়ালি তোমার পার্টনার ভাবছে তোমাদের সম্পর্কের সমস্যাটা কি হচ্ছে, সেটা নিয়ে সে ভাবছে। এখানে কেউ কারোকে খুব মিস করছো, কিছু ফটো দেখছো, কিছু মেমোরি তোমরা ভাবছো, কিছু মুহূর্তকে তোমরা খুব মিস করছো, ঠিক আছে? এখানে হতে পারে যে তোমরা কেউ কারোকে ফটো শেয়ার করেছো, বা হয়তো তোমাদের একসাথে তোলা কিছু ফটো আছে। মোট কথা তোমাদের কাছে এমন কিছু আছে যেগুলো মুহূর্তগুলোকে তোমরা ধরে রেখেছো, সেই মুহূর্তগুলো তোমরা এখন মিস করছো, কন্টিনিউ সেই ব্যক্তির কথাই ভাবছো। আর ফিরে পেতে চাইছো তোমাদের সেই সময়টা, যে সময়টা তোমাদের এই মুহূর্তে মিস করছো তোমরা। যেখানে কারোর তো পার্টনার আছে যে মন থেকে মিস করছে, এবং সে তোমার সঙ্গে আরো কিছু মেমোরি ক্রিয়েট করতেও চায়। যেমন তোমাদের সম্পর্ক ছিল, সেই সম্পর্কে যেমন তোমাদের সুন্দর সুন্দর স্মৃতি আছে, ঠিক সেইভাবে সে আরো চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে আরো সৌন্দর্য বৃদ্ধি হোক, বা তোমাদের সম্পর্কের মধ্যে আরো সুন্দর, সম্পর্কের মধ্যে না একটু সৌন্দর্য থাকার দরকার, একটু মিষ্টতা থাকা দরকার। সম্পর্কে যদি এগুলো না থাকে, তো সম্পর্কটা থাকা খুব মুশকিল হয়ে যায়। সম্পর্কের মধ্যে সবকিছুই থাকবে, টক জল মিষ্টির মতন সবকিছুই থাকবে। মান অভিমান যদি থাকে, তো হাসি ঠাট্টা ইয়ার্কিও থাকবে। দুঃখ শোনার জন্য যে মানুষটা পাশে থাকবে, আবার হাসি খুশিতেও সেই মানুষটা পাশে থাকবে। তো এগুলো ভীষণভাবে দরকার। দেখবে যাদের সম্পর্ক ভালো দিকে এগোচ্ছে, তোমাদের দেখবে বন্ডিংটা খুব স্ট্রং হচ্ছে, তোমরা একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করছো, এবং একে অপরকে অনেকটা সাপোর্ট করছো, বুঝছো, পাশে আছো। মোট কথা তোমাদের সম্পর্কটাকে তোমরা সাজিয়ে গুছিয়ে ভালোর দিকে নিয়ে যেতে চাইছো, বা অনেকে নিয়ে যাচ্ছো। তোমরা এখানে কিছু না কিছু ভাবে একে অপরের সঙ্গে যেমন এনার্জি দিয়ে খুব যুক্ত। তোমরা এখানে কেউ কারো লাক ফেভার করো, এখানে কেউ তো আছো যে 24 ঘন্টা তার পার্টনারের মাথায় আর মনে আছো।
কেউ আছো যাকে তার পার্টনার কখনোই ভুলে না। এখানে তোমরা চেঞ্জ চাইছো, ঠিক আছে, অতি অবশ্যই নতুন করে আবার শুরু চাইছো। যে সাইকেলটা তোমাদের কন্টিনিউ তোমাদের একটা ব্রেকআপ সিচুয়েশন দিয়েছে সেখান থেকে তোমরা বেরোতে চাইছো, তোমরা চাইছো তোমাদের নতুন করে আবার শুরু হোক, যে শুরুতে শুধুই ভালো থাকুক, যে শুরুতে অনেক কিছু ভালো সৃষ্টি হোক। তোমরা চাইছোই না যে কোনো নেগেটিভিটি বা কোনো খারাপ কিছু এই সম্পর্কের মধ্যে আসুক। অতি অবশ্যই তোমরা সেটাই চাইছো যে সবকিছু ভালো হোক, যে ভালোতে কোনো কিছু খারাপ থাকবে না। কেন অতি অবশ্যই তোমরা এখানে কেউ গ্রোথ চাইছো, মন থেকে গ্রোথ চাইছো সম্পর্কতে, যে সম্পর্কতে গ্রোথ আনতে হবে। কারণ এখানে এনার্জি আছে, সেই এনার্জিটা খুব ভালো এনার্জি, যে এনার্জিটা কন্টিনিউ চাইছে যে সম্পর্কের মধ্যে গ্রোথ আসুক, সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক, এবং তার জন্য সে এফোর্ট দিতেও রাজি, বা দিচ্ছ, হয়তো তোমরা তোমাদের মতন করে দিচ্ছ, কিন্তু দিচ্ছ। এখানে অনেকেই তোমরা তোমাদের মতন করে সময় দিচ্ছ, কেয়ার করছো, গিভ অ্যান্ড টেকটা তোমরা সমান রাখার চেষ্টা করছো, যেটা সম্পর্কে ভীষণভাবে দরকার। এখানে তোমরা যারা মিস করছো, যারা কষ্টতে আছো, তারা কিন্তু কষ্টতে আছো, তারা অতি অবশ্যই সবাইকে সেটা দেখাতে চাইছো না, কিন্তু চেষ্টা করছো তোমরা সবাই থেকে সেটা আলাদা আড়াল করে রাখার। কিন্তু দেখো তোমরা এখানে যেহেতু কষ্টে আছো, তোমাদের পার্টনার তোমাদের ফিল করতে পারছে, যেখানে তোমাদের মেন জায়গা। আমরা কিরম আছি সবসময় সবাইকে বলা যায় না, কিন্তু কিছু মানুষ থাকে যাদেরকে বলা যায়। এখানে তোমাদের কেউ চাইছো সেকেন্ড চান্স চাইছো, ঠিক আছে, তো তুই অবশ্যই চাইছো যে একটা কিছু জীবনে আবার সুযোগ আসুক, এবং এই সম্পর্কটাকে তোমরা আবার নতুন করে শুরু করতে পারো। এখানে তোমরা চাইছোই যে ভালো কিছু চেঞ্জ আসুক। যতক্ষণ সেই চেঞ্জটা আসছে তোমরা একটা অস্থির হয়ে আছো, তোমাদের কোথাও একটা খুব, যেহেতু মনের টান সম্পর্কে, তো তোমাদের একটা অধিকার বোধও কাজ করে। আর সেখান থেকে তোমাদের মাঝে মাঝে মুড ফ্লাকচুয়েট করে, যে তোমরা যখন তোমরা সেপারেশনে থাকো তোমাদের মুড ফ্লাকচুয়েট করে, কোথাও একটা তোমরা লো ভাইব্রেশনে যাও। এখানে কেউ তো আছো যে খুব পার্টনারকে মিস করছো, আর সেটা মন থেকে। এই মিসিং এনার্জিটা একদম মন থেকে, হ্যাঁ, এরকম নয় যে দেখানো শুধু। চলো দেখি, ডিভাইন টাইমিং তোমাদের কাজ করছে। দেখো, একটা তোমরা মিরর করছো একে অপরকে, তার মানে তোমরা ভীষণভাবে সোল লেভেলে কানেক্টেড। দ্বিতীয় যেখানে ডিভাইন তোমাদের হস্তক্ষেপ করছে টাইমের জন্য, তোমাদের সম্পর্কে যাদা হতে জানবে ডিভাইন করাচ্ছে, এবং কিছু ভালো উদ্দেশ্যতেই করাচ্ছে। তো তোমরা তোমাদের মধ্যে ইনার ওয়ার্ক করো, একে অপরকে ভাইব্রেশন দাও, ভালো ভাইব্রেশন দাও, লাভ ভাইব্রেশন দাও, কেয়ার করো, সবকিছু করো, নিজেদের ইনার ওয়ার্ক করো, নিজেদেরকে হিল করো, আর বিশ্বাস রাখো ডিভাইনের ওপর, অ্যাঞ্জেল বা ঈশ্বরের ওপর। দেখবে সেখান থেকে তোমাদের এই সম্পর্কটা কখন সবটুকু মানে ঠিক হয়ে গেছে। যা কিছু নেগেটিভ ছিল সেটা চলে গেছে, অনেক কিছু পজিটিভিটি এসছে, এবং যেগুলো তোমরা হয়তো ভাবতে পারছো না বা ভাবতে পারোনি, সেরকমও কিছু ভালো পরিবর্তন তোমাদের এই সম্পর্কতে আসবে। ডিভাইন টাইমিং যখনই কাজ করে সেটা মতো করেই কাজ করে। এখানে কেউ চাইছো একে অপরের সাথে ডেট করতে, স্বাভাবিকভাবে কার্ড সেটাই বলছে। যখন সম্পর্কে গ্রোথ চাইছো, তখন এখানে কেউ চাইছো ডেট ডেট করতে, চাইছো যে তার সাথে একটু দেখা করা বা সময় কাটানো। অ্যাকচুয়ালি একে অপরকে সময় দেওয়া মানে কি, আমরা হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কাজের মধ্যেও যে সময় বের করি বা সময় রাখি, তো সেই মানুষগুলোর জন্যই রাখি যারা আমাদের কাছে মূল্যবান, যাদের জন্য আমরা সময় রাখতে চাই, যাদের জন্য আমরা সময় রাখতে চাই, শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে তাদের জন্য ঠিক আমরা সময় রাখি। এখানে তোমরা সেরকম কোনো মানুষের জন্য যে সময় রাখছো, এফোর্ট দিচ্ছ, কেয়ার করছো, ভালোবাসছো, সবগুলোর পেছনে কিন্তু একটাই উদ্দেশ্য, যে তুমি তাকে পছন্দ করো, তুমি তাকে ভালোবাসো, সে তোমার জীবনে একজন বিশেষ ব্যক্তি। তো এখানেও তোমরা কিন্তু সেটাই চাইছো,
তোমাদের যদি একে অপরের সাথে কথা হয়, তোমাদের যদি একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাও, তাহলে তোমাদের মনে হয় জীবন থেকে কিছুটা বেঁচে নিলাম। কেননা তোমরা তখন খুব কাছে, খুব প্রিয় মানুষটার সঙ্গে থাকো। এখানে তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু সেটাই, সেও কিন্তু চায় তোমাদের সাথে কন্টিনিউ করতে সম্পর্কটা, তার জন্যই এত কিছু। আর এখানে কিছু আছে, দেখো। আচ্ছা, এখানে একটা কথা বলি যে এখানে কারুর কারুর জীবনে নতুন কেউ আসতে পারে, ঠিক আছে? এখানে যেমন কেউ কেউ চাইছো পুরোনোর সঙ্গেই কন্টিনিউ করতে, কিন্তু কারুর কারুর জীবনে আবার পুরোনো থেকে বেরিয়ে গিয়ে নতুন কেউ আসছে, তার সঙ্গে তোমাদের সেটিং হতে পারে, ডেট হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের কারুর কারুর অনলাইন কোনো ভালো ভালো কারোর সঙ্গে পরিচয় হতে পারে, অনলাইন তোমাদের জীবনে কেউ আসতে পারে, অনলাইন থেকে তোমাদের পরিচয় হতে পারে। মোট কথা এরকম এনার্জিও আছে যেখানে তোমাদের জীবনে কেউ নতুন আসছে, আর সেটাও এরকম একটা কোনো রকম হয়তো তোমাদের মিউচুয়াল ফ্রেন্ড থেকে 7টা কার্ড হয়ে গেছে, কোনো মিউচুয়াল ফ্রেন্ডের থ্রু দিয়ে, বা কোনো হয়তো অকেশনে গেছো সেখানে, বা হয়তো তোমরা একসাথে কাজ করছো, বা কিছু না কিছু ভাবে হয়তো কিছু শিখতে যাচ্ছ, সেখান থেকে তোমাদের আলাপ। মোট কথা এরম ভাবে, আর বিশেষ করে এখানে অনেকেই এটা অনেকেরই হতে পারে, সেটা হচ্ছে যে অনলাইন তোমাদের দেখা হবে, তোমাদের জীবনে কেউ না কেউ নতুন এইভাবে আসতে চলেছে। কেননা এখানে দেখো ডিভাইন টাইমিং কাজ করছে। তো স্বাভাবিকভাবে সন্ধ্যেবেলা তোমার পার্টনার যদি কিছু ভাবে, তো প্রথমে বলবো যারা কন্টিনিউ করতে চাইছো পার্টনারের সঙ্গে, তারা এটাই ভাবছো যে কিভাবে সম্পর্কতে গ্রোথ আসবে, কিভাবে তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসবে, সবকিছু ভালো হবে। কোথাও তোমরা যেহেতু একে অপরকে মিরর করে ফেলছো, তোমরা খুব একটা ভালো কানেকশনে আছো, তো সেখান থেকে বলে প্লিজ নেগেটিভ কিছু ভেবো না। তারপরে তোমরা কিছু পুরোনো মেমোরি ভীষণ ভাবে মিস করছো, নতুন করে কিছু শুরুও করতে চাইছো, কন্টিনিউ তুমি তোমার পার্টনারের কথা, তোমার পার্টনার তোমার কথা ভেবে যাচ্ছে। হাজার কাজ, হাজার ব্যস্ততা, শত কিছুর মধ্যতা যদি মাথায় মনে কেউ থাকে, তো সেটা তুমি। এখানে কেউ তো চাইছে যে দেখাতে আমি খুব ভালো আছি, অ্যাকচুয়ালি সে খুব ভালো নেই, সে বরঞ্চ খুব কষ্টেই আছে। এখানে ডিভাইন টাইমিং কাজ করছে, মানে তোমাদের কিছু শেখানো পড়ানো চলছে, যাতে সম্পর্কটা আরো ভালো হয়। আর তারপর তোমরা কি চাইছো মন থেকে, তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে ডেট করতে, কেননা সে তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে, তো সে চায় তোমার সঙ্গে একটা ভালো করে সময় কাটাতে, তোমার তার মনে কিছু কথা বলতে। আর এখানে অনেকেরই সম্ভব আছে যে সম্ভাবনা আছে যে অতি অবশ্যই তাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে, হয়তোবা রিসেন্ট এসছে, হয়তোবা আসতে চলেছে। যাদের কোনো অ্যাপস এর মাধ্যমেও আলাপ হতে পারে, সেই অ্যাপসটা কিরকম ধরনের অ্যাপস নিশ্চয়ই বুঝতে পারছো। এছাড়া তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে হতে পারে, বা কোনো কোথাও গেছো সেখান থেকে হতে পারে, তোমরা এক অফিসে কাজ করো সেটাও হতে পারে। মোট কথা অনেক বেশ কিছু মানুষের জীবনে নতুন কেউ আসছে। আর কিছু মানুষ আছে যারা পুরনোকে নিয়ে আবার ডিল করতে চাইছে, তারা হচ্ছে রিবার্থ চাইছে। তো তোমরা তোমাদের মতন করে নিও। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, যতটা পারবে পজিটিভিটি আদান প্রদান করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।